দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটা বলছে ঠিক সকাল 8:30। সকাল 8:30 আজ হাওয়া কেমন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আচ্ছা বলুন তো, রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি? রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে বলুন তো? কোথাও দেখা যাচ্ছে যে খোদ পুলিশ কর্মী তারাই কিনা আক্রান্ত হচ্ছেন, আবার কোথাও সাধারণ মানুষের ওপর নির্বিচারে চলছে গুলি, আবার কোথাও চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা। আচ্ছা, সাধারণ মানুষ তারা কোথায় যাবে বলুন তো? তাদের জায়গাটা কোথায় থাকছে? তারা কাদের উপর ভরসাটা করবে? যেখানে পুলিশের গায়ে গুলি লেগে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা নিয়ে ভাববে কোথায়? কে ভাববেটা কি? এই ভাবার সময়টা কার আছে বলুন তো? সব থেকে বড় প্রশ্ন এটাই। আর আজকে হাওয়া কেমনে আমি যে জায়গাটা রয়েছে একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এখানে একটা জনবহুল এলাকা, যেখানে সাধারণ মানুষ তারা আসছেন সকালে, যেটা প্রত্যেক দিনের কাজ থাকে। একটা মধ্যবিত্ত বাড়ির যেটা প্রথম কাজ থাকে সকালে উঠে বাজার করা। সে কারণেই কিন্তু এখানে অসংখ্য মানুষ রয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমি জানার চেষ্টা করবো রাজ্যের হাওয়াটা নিয়ে তারা ঠিক কি ভাবছেন, পুলিশের ভূমিকা নিয়ে তারা কি ভাবছেন, রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে কি ভাবছেন। আমি একটু কথা বলে নিই। আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, আপনাকে দেখেই মনে হচ্ছে। আপনার এই মুহূর্তে কি মনে হয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? খুবই খারাপ অবস্থা। খুবই খারাপ। কেন? কি কারণ? এই যে এত চুরি ডাকাতি খুন খারাপই হচ্ছে, প্রশাসন কিছু নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন। প্রশাসন কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না। তো কোনো সমস্যা হলে আপনারা যাবেনটা কোথায়? প্রশাসনই যদি ভূমিকাটা না নেয়? কোথায় যাবার নেই, কোথাও যাওয়ার নেই, পরে মার খেতে হবে। আচ্ছা, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা তো প্রশাসনের। হ্যাঁ, সেটা যদি না দেয় কার হাতে কি আছে? তো এই যে আপনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আপনার কাছে জানতে হবে এটা ঠিক কত বছর হলো হচ্ছে বলুন তো? এই জিনিসটা, এই রকমের পরিস্থিতি আপনি কত বছর ধরে লক্ষ্য করছেন? এটা আগেও ছিল, তারপর মাঝেটা কিছু ইমপ্রুভ হয়েছিল। এখন আবার লাস্ট হয়তো বছর 10 ধরে একই রকম ধীরে ধীরে ডিটেরিয়েট করছে। কেন? মানে এটা কি কোনোভাবে মনে হয় যে শাসক দলের প্রচ্ছন্ন একটা ছত্রছায়া দুষ্কৃতীদের বাস, সে কারণেই কি এটা হচ্ছে? সেটাই, একদম সে কারণে। মানে এই অভিযোগটা শুধুমাত্র বিরোধীরা নয়, এটা সাধারণ মানুষও করছেন, সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখানে আরো অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তাদের থেকে জানার চেষ্টা করবো যে সত্যি এ রাজ্যের হাওয়াটা ঠিক কেমন। একটু কথা বলে নিতাম। এ রাজ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি বলুন তো? আইন শৃঙ্খলার কি পরিস্থিতি রাজ্যে? কি মনে হয় সাধারণ মানুষ তারা কি নিরাপদ? আপনি রাস্তায় বেরিয়েছি, আমরা কি নিরাপদ? এটা তো কোথাও নিরাপদ নেই, আমাদের দেশে সব জায়গায় একই অবস্থা। আমি এই মুহূর্তে আমার রাজ্যে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে আপনি রাজারহাটে রয়েছেন, বাজার করতে এসেছেন। আপনার কি মনে হয় যে এখানে আপনি একদম নিরাপদ? পুলিশ প্রশাসন সবসময় সদর্থক ভূমিকা নেবে, আপনার পাশে দাঁড়াবে? কি মনে হয়? সেরকম কিছু মনে হয় না, সেরকম কিছু মনে হয় না। দেখা যাচ্ছে যে কোনো কিছু ঘটনার হওয়ার অনেক পরে এসে পুলিশ সেইগুলো করে, ঘটনাটা ঘটে যাওয়ার অনেকটা পরে পুলিশের। কিন্তু একটা বিষয়, পুলিশের ইন্টেলিজেন্স বলেও একটা ডিপার্টমেন্ট থাকে, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, এইটাই তো আমরা ভেবে থাকি। আপনি তো এটাই ভেবে থাকি। তাহলে কি আপনারা পান সবসময় সহযোগিতা পান? কোনো প্রয়োজন হলে অপ্রয়োজনে সহযোগিতা পান? এখন এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়নি, পুলিশের কাছে আমাকে এখনো যেতে হয়নি, সুতরাং এটা আমি বলতে পারছি না যে সেটা অভিজ্ঞতা সঞ্চয় করলেই হবে। একটু কথা বলে নেতাম। এই যে এই মুহূর্তে একটু কথা বলা যাবে? আচ্ছা, অনেকেই রয়েছেন যারা কথা বলতে চাইছেন না, অবশ্যই তাদেরকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আরো অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে এখানটাতে এসেছেন বাজারের জন্য, এবং তারা এখানে প্রত্যেকটা দিনই হয়তো এসে থাকেন তাদের বাজার করার জন্য, এবং সে কারণেই কিন্তু এসেছে। তবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন পুলিশ প্রশাসনের ভূমিকাটা নিয়ে প্রশ্ন হচ্ছে, তখন তো আবার কথা বলতে হয়। একটু কথা বলে নিতাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো উঠে আসছে, কোথাও কেউ ছুরিকাহত হচ্ছে, কোথাও কোনো বাড়িতে ঢুকে ডাকাতি চলছে, আমি জানতে চাইছি আইন শৃঙ্খলার বিষয়ে আপনি কি বলবেন? আমি বিশেষজ্ঞ নই, আপনি অন্য কাউকে। বিশেষজ্ঞ নন তিনি, তাই তিনি বলতে চাইছেন না। তিনি বলছেন অন্য কারো কাছে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। এখানে একজন রয়েছেন, একজন মহিলা, আমি কথা বলে নিতাম। একটু কথা বলা যাবে? আপনার কি মনে হয় এই মুহূর্তে আপনি বাজারে এসেছেন বাজার করতে, আপনার কি মনে হয় আপনি একদম নিরাপদ? একদম শহর কলকাতায় নিরাপত্তা একদম নিশ্চিত রয়েছে সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, তা তো আছে। আচ্ছা, মহিলারা নিরাপদ? এখন আমি তো নিরাপত্তা দেখছি। আপনি নিরাপদ, কিন্তু শহর কলকাতার বুকে অভয়ের মতো ঘটনা ঘটে যায়। শহর কলকাতার বুকে 7 মাসের একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয়। কি মনে হয় নিরাপদ? আমি ঠিক বুঝতে পারছেন না তিনি। আপনার সাথে একটু কথা বলে নিতাম। আপনি বাজার করে বাড়ি ফিরছেন, আপনার কি মনে হয় একদম নিরাপদ রয়েছেন? আপনি একদম সুন্দর সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে যেতে পারবেন? কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্নিত হবে না? না, আপাতত মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা। কি ধরনের সমস্যা? সমস্যা দেখা যাচ্ছে যে এই চারিদিকে যে সমস্ত মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে বা
শ্লীলতাহানি হচ্ছে, এইগুলো মানে সমাজের জন্য খুব দৃষ্টিকটু এবং সেটাকে মানে মানুষ সমাজে গ্রহণ করার মতো না। তাহলে প্রশাসনের ভূমিকাটা কি থাকছে বলুন তো, পুলিশের ভূমিকা কি থাকছে? পুলিশের ভূমিকা তো এখানে মানে নীরব দর্শকের মতো, তারা যদি আর সক্রিয় থাকতো তাহলে তো এতটা দুর্ঘটনা ঘটতো না। পুলিশ নীরব দর্শক? নীরব দর্শকের মতো ছাড়া আর কি, যখন যার একটা মানে জীবন্ত প্রমাণকে যখন বিলুপ্তর পথে চলে যাচ্ছে তাহলে সেটাকে নীরব দর্শক ছাড়া তার কিছু বলা যায় না। মানে আপনি বলতে চাইছেন আমি একজন মহিলা, আমি এই মুহূর্তে রাস্তায় বেরিয়েছি, আমার নিরাপত্তাও একদম সুনিশ্চিত নয়? না, নিশ্চিত না। সুনিশ্চিত নয়? না না, পুলিশ একদম ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ছাড়া কি, যেখানে একটা সত্য ঘটনাকে একটা ডাক্তারের মতো মানুষ যারা মানুষের জীবনকে যারা বাঁচিয়ে রাখে, যারা মানুষের জন্য, যারা সমাজের জন্য কাজ করে, তাদের উপরে অত্যাচার করে নির্যাতন করে সেই ঘটনাটাকে যখন বিলুপ্তর পথে চলে যাচ্ছে, তার কোনো সুষ্ঠু বিচার যেখানে হলো না, তাহলে সেটাকে নীরব দর্শক ছাড়া তার আমার মতে কিছু বলতে পারি না আমি। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় এই অভিযোগটা বিরোধীরা এই রাজ্যে বারবার ভুরি ভুরি বার করে থাকেন। আর এই অভিযোগটাই আজকে আমি মধুকল্পিতা যখন রাজারহাটে এসেছি তখন সাধারণ মানুষও একই কথা বলছে এবং তারা বলছেন মহিলারা নিরাপদ নন। একটু কথা বলে নিতাম আপনার সঙ্গে। আচ্ছা, তিনিও কথা বলতে চাইছেন না। এখানে অনেকেই রয়েছেন যারা কথা বলতে চান, আবার অনেকে রয়েছেন কথা বলতে চান না, এরকমও কিন্তু রয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো রাজ্যের নিরাপত্তা, রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা, যেটা নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তোলেন, সেই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ তারাও তুলছেন। তারা বলছেন এ রাজ্যে পুলিশের ভূমিকাটা হচ্ছে একেবারে নীরব দর্শক। কিন্তু কেন হবে বলুন তো? এটা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কাজটা তো পুলিশের। একবার কথা বলে নিতাম। সাধারণ মানুষ, আমি আপনি, আমরা যারা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো পুলিশের একটা ভূমিকার দরকার। তো আপনারা কি সদর্থক ভূমিকাটা পুলিশের পক্ষ থেকে দেখতে পান? না, দেখতে পান না? কি দেখতে পান পুলিশের ভূমিকা? মানে কোথায় কিছু পুলিশরা এখানে ডিউটি করে না। মানে এই অঞ্চলে জেনারেলি সকালবেলা আমি দেখছি তো কাকে পাচ্ছি না, কোনো ট্রাফিক পুলিশ নেই। এই অঞ্চলে যারা থাকে ওরা সব থাকে ওই টাটা মেডিকেলের কাছে, এইদিকে কেউ নেই। মানে এই যে পুরো রাস্তাটা, এই যে জায়গাটা বলছেন, এটা তো সন্ধ্যের পরে আরো বেশি শুনশান হয়ে যায়। এখানে কি কোনো পুলিশ প্রশাসনকে দেখা যায় না? না না, কাকে কোনো দেখা নজরদারি যায় নেই? না। তাহলে ভাবুন তো, এই জায়গাতে যদি পুলিশের নজরদারি না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে। নিশ্চয়, অবশ্যই। তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা উচিত, নিশ্চয়। কিন্তু সেটা দেখা যায় না। না। তা আমি আপনার সাথে কথা বলবো। আপনি তো একজন মহিলা, আপনার কি মনে হয় এই এলাকাতে মহিলারা একেবারে নিরাপদ? মানে বুক চিতিয়ে তারা কি বাড়ি থেকে বেরিয়ে বলতে পারবে যে আমি নিরাপদ? না, তা কেউ বলতে পারবে না। বলতে পারবে না। রাস্তায় আসলেই তো বিপদ হতেই পারে। তো এটাই, তার জন্য যে পুলিশ প্রশাসন কোনো ইয়ে নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। না। আচ্ছা, পুলিশ প্রশাসনের তো ভূমিকা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া, সেই ভূমিকাটা কি তারা পালন করে থাকেন? না, পালন করেন না? না। তাহলে তারা কি করে? তারা কি করে তাদের তো দেখতেই পায় না, কি করে তারা সেটাই আমরা তো জানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে দেখতেই পাওয়া যায় না। সুতরাং তারা কি করেন সেটা বলবেন কি করে সাধারণ মানুষ? এই হচ্ছে কথা। তাদেরকে দেখাই যায় না? না, সন্ধ্যের দিকে কোনো পুলিশ টুলিশ কিছুই নেই। রাস্তা না, রাস্তা তো শুনশান। এই রাস্তাটা তো আরো বেশি। মানে চুরি ছিনতাইয়ের ঘটনা তো শহর কলকাতায় বেড়ে যাচ্ছে, সেটাও যদি হয় আপনি সাহায্য পাবেন না? না, কি করে সাহায্য পাবো? পুলিশই তো নেই, কোনো লোকই সাহায্য করতে আসবে না সেই সময়। কেউ সাহায্য করবে না, সবাই নিজের জীবনটাই হ্যাঁ, একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।